লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম কিউন রূপ বদলে আর শাইয়ানের নাম ইউজ করে এক মেয়ের সাথে ডেট করছে। এটা দেখে শাইয়ান কিউনকে মাইন্ড টু মাইন্ড অনেক পচায়, যার জন্য কিউন অনেক বেশি রেগে শাইয়ানের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু শাইয়ান তার নিউ স্কিল ইউজ করে তার সবগুলো অ্যাটাকই ব্লক করে ফেলে। সবশেষে সে কিউনের কাপড় ছিঁড়ে সেইখান থেকে চলে যায়, যার জন্য সেই মেয়েও এই জিনিসটা জেনে যায় যে শাইয়ানের নাম ইউজ করে এত সময় যেই পার্সন তার সাথে ছিল সে আসলে একজন মেয়ে। এই এপিসোডের শুরুতে আমরা হোলো মাউন্টেনের সিন দেখতে পাই, যে এখানে শাইয়ান কিউনের অপেক্ষায় প্রায় 2 ঘন্টা ধরে কাল্টিভেশন করছে। তখনই তার কিছু ফিল হয়, আর যখনই সে তার চোখ খোলে তখনই আমরা দেখতে পাই কেউ তার উপর পালম অ্যাটাক করে দিয়েছে। কিন্তু শাইয়ান এটা দেখেও সে এখানে কোনো রিয়াকশন ছাড়াই উঠে দাঁড়ায়, আর এরই সাথে সে শুধু সেই অ্যাটাক ব্লক করার জন্য তার গার্ডিয়ান অফ রিবাউন্ড জেন অ্যাক্টিভেট করে, আর এরই সাথে সে সেই অ্যাটাকটা ব্লকও করে ফেলে আর বলে, তাহলে ফাইনালি তুমি চলেই এসেছো। কিন্তু তোমার কি মনে হয় না এত সময় পর যখন আবার আমাদের দেখা হচ্ছে তখন তোমার গ্রিটিংটা এই ওয়েতে না হয়ে অন্য কোনো ওয়েতে হওয়া দরকার ছিল? এইসব শুনে সামনে থেকে কিউন বলে, সত্য বলতে কি সেই সময় আমাদের চারপাশে অনেকগুলো সাধারণ মানুষ ছিল, যার জন্য আমি সেইখানে তেমন মজা করতে পারিনি। এরই জন্য ভাবলাম যে এটা একবার টেস্ট করেই দেখে নেওয়া যাক যে আমার হাজবেন্ড ইনার ট্রায়ালামে পৌঁছানোর পর কতটা স্ট্রং হয়েছে। এইসব শুনে শাইয়ানও সেখানে এক স্মাইলের সাথে বলে, ও এই কথা, এখন আমি বুঝতে পেরেছি। তাহলে চলো একবার টেস্ট করেই দেখা যাক, কারণ এটা অনেক ভালো এক আইডিয়া। এটা বলে সে সেখানে ভাবছিল, সত্যি তার এক্সপ্রেশন দেখে তো আমার এটাই মনে হচ্ছে যে এখনো সে আমাকে অনেক উইক নজরে দেখছে। সে কি ভেবেছে আমার আগে ইনার ট্রায়ালামে পৌঁছে যাওয়ার কারণে সে আমার থেকে বেশি স্ট্রং হয়ে গেছে নাকি? না, যদি তার ধারণা এটাই হয়ে থাকে তাহলে সে তার মনে এতটা সময় এক ভুল ধারণা পোষণ করে রেখেছে, কারণ এখন আর আমি আগের মতো নেই, আমি বদলে গেছি। এইসব ভেবেই সে বলে, ঠিক আছে, তাহলে একটা কথা আগেই শুনে রাখো যে যদি তুমি এই ফাইটে হেরে যাও তাহলে কিন্তু কাঁদতে কাঁদতে সেক্ট লিডারের কাছে আমার নামের নালিশ নিয়ে যেতে পারবে না। এটা বলে সে আবার ভাবতে শুরু করে, তাহলে ফাইনালি আজ সেই সময় চলে এসেছে যখন আমি আমার ইচ্ছে মতো হাজবেন্ডের রোল প্লে করতে পারবো। তার এইসব কথা শুনে আর তার এক্সপ্রেশন দেখে কিউন সেখানে এক স্মাইলের সাথে বলে, শাইয়ান, আজ তোমাকে দেখে তো অনেক আত্মবিশ্বাসী মনে হচ্ছে। ঠিক আছে, যদি এরকমটাই হয় তাহলে আমি তোমাকে নিরাশ করব না। এইসব বলেই সে ভেতরে ভেতরে অনেক বেশি রেগে ভাবতে শুরু করে, ইউ বাস্টার্ড, আজ আমি তোর সব দেমাগ ভেঙে দেব আর তোকে পিটিয়ে পিটিয়ে সমান করে দেব, যাতে করে ফিউচারে তুই কখনোই আমার সাথে আজকে যেই বিহেভিয়ারটা করেছিস সেটা আর না করতে পারিস। এটা ভেবেই সে সেখানে শাইয়ানকে এক ওয়ার্নিং দিয়ে বলে যে যদি এখনো তোমার কাছে তোমার ফিঙ্গার অফ ফ্লাওয়ার রিসার্ড এটাই সব থেকে পাওয়ারফুল অ্যাটাকিং স্কিল হয়ে থাকে তাহলে এখানে শুধু শুধুই স্ট্রাগল না করে শুরুতেই হার মেনে নাও, কারণ এই স্কিলের সাহায্যে তুমি আমাকে কখনোই হারাতে পারবে না। এটা শুনে শাইয়ান বলে, না না, তোমায় এইসব নিয়ে টেনশন করতে হবে না, কারণ আমার কাছে আরো কিছু অ্যামেজিং স্কিল আছে যার সাহায্যে আজ আমি তোমাকে অবাক করে দেব। এটা বলে সে সেখানে ভাবতে শুরু করে, সত্যি সে এখনো এটাই ভাবছে যে আমি তার থেকে অনেক বেশি উইক, কিন্তু না, সে হয়তো এটা ভুলেই গেছে যে এখন আমিও ইনার ট্রায়ালামের ফার্স্ট লেয়ারে আছি। এর মানে এখন আমাদের দুজনের লেভেলই ইকুয়াল, আর এটা তো হতেই পারে না আমার ইকুয়াল লেভেলের কাল্টিভেটরের সামনে হেরে যাব। এইসব ভেবেই সে সর্বপ্রথম তার ফিঙ্গার অফ ফ্লাওয়ার রিসার্ডের ওয়েদারিং অফ 100 ফ্লাওয়ারের সেই অ্যাটাকটা করে দেয়, আর এই অ্যাটাক নিজের দিকে আসতে দেখে কিউন সেইখান থেকে এক পাও নড়ে না, শুধু সেখানে দাঁড়িয়েই এক স্মাইল পাস করে। আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পাই সে সেখানে এক স্মাইলের সাথে সিক্রেট অফ জয় টেকনিক নামের এক অ্যাটাক শাইয়ানের উপর করে দেয়, আর সেই অ্যাটাক থেকে অনেক বিউটিফুল বাটারফ্লাই রিলিজ হতে শুরু করে, আর সেই বাটারফ্লাই গুলো শাইয়ানের সেই সার্ড রেকে ঘিরে ফেলে। আর এর পরের মোমেন্টেই কিউন ফ্লাওয়ারি ব্লুম নামের এক স্পেল কাস্ট করে,
আর তার এই স্পেল কাস্ট করতেই শাইয়ানের শর্ট রের সাথে সেখানে সেই বাটারফ্লাইগুলো নিজেদেরকে ব্লাস্ট করে ফেলে। আর এরই সাথে সে তার এই অ্যাটাককে নলিফাই করে দেয়। আর এরই সাথে কিউন সেখানে এক বাটারফ্লাই নিজের আঙুলে রেখে বলে, সত্য বলতে কি তুমি ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সার্চ যেই টেকনিকটা ইউজ করো সেই টেকনিকটাকে আমার এই টেকনিক থেকেই তৈরি করা হয়েছে। তাই তুমি বলতে পারো যে তোমার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সার্চের থেকে আমার এই বাটারফ্লাই টেকনিক এক লেভেল উপরে, আর উপর থেকে এখনো তুমি আমার চেয়েও এক লেভেল নিচেই আছো। তাই আমি শুরুতেই এটা বলেছিলাম যে যদি তোমার কাছে ফিঙ্গার অফ নির্বাণা এটাই সব থেকে পাওয়ারফুল অ্যাটাকের স্কিল হয়ে থাকে তাহলে তুমি এখানে আমার সামনে টিকতেও পারবে না। এইসব শুনে শাইয়ান বলে, না না, এরকম কিছু না। আমি তো তোমাকে আগেই বলেছি যে আমার কাছে ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সার্চ ছাড়াও আরো কিছু নিউ টেকনিক আছে, আর এখন আমি তোমায় সেই নিউ টেকনিকগুলোর মধ্যেই একটা দেখাতে চলেছি। এটা বলেই সে সেখানে তার ইমমর্টাল জাংরা ড্রাগন ডমিনেটিং পাঞ্চ এই অ্যাটাকটা কিউনের উপর করার জন্য তৈরি হয়ে যায়, যার জন্য তার পেছনে অনেকগুলো ড্রাগন ইমেজ ক্রিয়েট হয়ে যায়। এটা দেখে কিউন সেখানে অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে, সত্যি তার এই অ্যাটাকটা দেখতেই কতটা বিশাল মনে হচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না কেন আমি এই সময় তার ভেতর থেকে কোনো ধরনেরই কোনো ইন্টারনাল এনার্জি ফ্লো খুঁজে পাচ্ছি না। আর এর পরের মোমেন্টেই শাইয়ান কিউনের উপর সেই অ্যাটাকটা করে দেয়, আর সেই অ্যাটাকের ইম্প্যাক্ট অনেক বড় ছিল, যার জন্য কিউনও সেই অ্যাটাকটা কোনোভাবে ব্লক করে। আর এরই সাথে সে সেখানে অনেক বেশি শক হয়ে বলতে শুরু করে, কি এটা কি করে হতে পারে? সে তো এই অ্যাটাকের মধ্যে তার কোনো ইন্টারনাল এনার্জি ইউজ করেনি, শুধু তার ফিজিক্যাল স্ট্রেংথই ইউজ করেছে। তাহলে কি করে সে তার এই সিম্পল অ্যাটাকের সাহায্যেই চারপাশে এত বড় এক ডিস্ট্রাকশন করেছে? সে যখন এই সব কিছু ভাবছিল তখনই শাইয়ান তার উপর আবার অ্যাটাক করার জন্য চলে আসে আর হাসতে হাসতে বলে, মাই ডিয়ার, তুমি কি ভেবেছো যে এটাই শেষ? না না, তুমি ভুল ভেবেছো। এটা বলেই সে আবার সরাসরি তার মুখে পাঞ্চ করে, আর সে এই পাঞ্চ নিজের উপর আসতে দেখে অনেক বেশি শক হয়ে বলে, এটা আবার কেমন প্রেসার? তার এতটুকু বলতেই সেখানে আমরা অনেক বড় এক ব্লাস্টের সাথে কাউকে সেখান থেকে উড়ে দূরে যেতে দেখতে পাই। এইসব দেখে শাইয়ান সেখানে একটু টেনশনে পড়ে যায়, আর এরই সাথে সে উপরের দিকে তাকিয়ে বলে, না না, আমার এইখানে কিছুটা একটা গন্ডগোল মনে হচ্ছে, কারণ এটা কি করে হতে পারে? কিউনের বডি একজন নর্মাল হিউম্যানের থেকে এতটা হালকা কি করে হতে পারে? সে যখন এই সব কিছু বলছিল তখনই আমরা তার পেছনে অনেকগুলো বাটারফ্লাইকে এক জায়গায় জড়ো হতে দেখতে পাই, আর সেগুলো জড়ো হতে হতেই সেখান থেকে কিউন বলে, সত্যি তোমার এই পাঞ্চের পাওয়ার অনেক বেশি ছিল। আমার তো আর একটু হলেই এই পাঞ্চের সাথেই অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যেত, কিন্তু ভাগ্য ভালো যে আমি কোনোভাবে এই অ্যাটাকের ইম্প্যাক্ট অনেকটা কমাতে পেরেছি। তাকে এভাবে কথা বলতে দেখে শাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে সেই দিকে তাকিয়ে ভাবতে শুরু করে, কি এটা কি করে হতে পারে? আমি তার উপর যেই অ্যাটাকটা করেছি সেই অ্যাটাকের মধ্যে প্রায় আমি আমার 70% পাওয়ার ইউজ করেছি, আর নিশ্চয়ই এই পাওয়ারের সাথে যদি আমি কোনো পার্সনের উপর অ্যাটাক করি তাহলে তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাবে, যার জন্য সে ঠিক করে কিছু সময় কথাও বলতে পারবে না। কিন্তু তার কথা শুনে তো মনে হচ্ছে না যে সে কোনো ধরনের কোনো ইনজুরির শিকার হয়েছে, কারণ সে এখনো ফ্লোলি কথা বলছে, কোথাও থক্কাছেও না, কোথাও থামছেও না। ঠিক যেমনটা আমার সামনে কিছুক্ষণ আগে বলছিল এখনো ঠিক তেমনই বলছে। এর মানে কি আমার এই অ্যাটাকে তার বডিতে কোনো ধরনেরই কোনো ইম্প্যাক্ট পড়েনি? এটা কি করে হতে পারে? যদি এরকমটাই হয় তাহলে সে আগের থেকে কত বেশি স্ট্রং হয়ে গেছে। তখনই কিউন ফুললি নিজের বডি রিক্রিয়েট করে ফেলে আর বলে, সত্যি তোমার এই অ্যাবিলিটি দেখার পর আমার মনে হচ্ছে যে আমি তোমায় আন্ডার এস্টিমেট করে ফেলেছিলাম, কারণ দীর্ঘ 1 বছর পর আমাদের আজ আবার দেখা হয়েছে। আমি তো তোমায় দেখে ভেবেছিলাম যে তুমি শুধু ইনার ট্রায়ালামের ফার্স্ট লেয়ারেই পৌঁছেছো, কিন্তু না, এখন যখন তোমার স্ট্রেংথ দেখছি তখন মনে হচ্ছে যে শুধু তুমি তোমার লেভেল আপই করনি, তুমি এরকম এক স্কিলের উপর মাস্টারি হাসিল করে ফেলেছো যেই স্কিলটা বডির উপর বেস করে তৈরি হয়েছে। এর মানে তুমি তোমার বডিকেও অনেকটা স্ট্রেংথ আপ করে ফেলেছো।
আর তোমার বর্তমান স্ট্রেংথ দেখে তো আমি স্পষ্ট এটা বলতে পারবো যে তুমি এই সময় ইনার ট্রায়ালেমের সেকেন্ড লেয়ারের কাল্টিভেটরদের সাথেও খুব সহজেই লড়াই করে জিততে পারবে। এই সব শুনে সাইয়ান সে এখানে অনেক বেশি শক হয়ে যায় আর বলে, কি 1 বছর? আমার স্পষ্ট মনে আছে আমি যখন সেট থেকে বের হয়েছিলাম তখন থেকে আমার অ্যানাদার ওয়ার্ল্ডের ট্রাভেল পর্যন্ত 4 মাস সময় কেটেছিল। তাহলে কি করে 1 বছর কেটে গেল? এর মানে কি সেই ওয়ার্ল্ডে ট্রাভেল করার পর এই ওয়ার্ল্ডের টাইম স্টপ হয়নি, এই ওয়ার্ল্ডে সেটা কন্টিনিউ ছিল। আর আমি তো সেই ওয়ার্ল্ডেও 8 মাস কাটাইনি, তাহলে কি করে 1 বছর হলো? এর মানে কি সিস্টেমের সেকেন্ড অপশন ইউজ করে অ্যানাদার ওয়ার্ল্ডে ট্রাভেল করলে এই ওয়ার্ল্ডেও টাইম কন্টিনিউ হতে থাকে। আর সব থেকে বড় কথা হলো এটা সেই ওয়ার্ল্ডের সাথে এই ওয়ার্ল্ডের টাইম লাইনের মধ্যেও অনেক বড় এক পার্থক্য থাকে। না না, যদি এরকমটাই হয় তাহলে তো আমার মনে হয় না আমি সেই অপশনটা না বুঝে শুনে কখনো আর ইউজ করতে পারবো। এর মানে 2 ঘন্টা আগে যখন আমি আমার রুমে ছিলাম সেটা আসলে আমার রুম ছিল না, কারণ আমি তো প্রায় 8 মাস আগে সেই রুম রেন্টে নিয়েছিলাম। এর মানে সেই রুম মিস লি ফ্যাং শিয়াওয়েরই ছিল। আমি শুধুই ওনার সাথে সেই রুম নিয়ে লড়াই শুরু করে দিয়েছিলাম। আমি শ্যাঙ্গুয়ানদের ওয়ার্ল্ডে প্রায় 3 মাস ছিলাম, আর এই ওয়ার্ল্ডে সেই 3 মাসই 8 মাস হয়ে গেছে। এর মানে কি এই 8 মাসে কিউন আবার তার লেভেল আপ করে ফেলেছে। যদি এরকমটাই হয় তাহলে তো আমার মনে হয় আমি এখানে আবার ফেসে গেছি। তাকে এইভাবে সময় নিয়ে শখ হতে দেখে কিউন এইবার অনেক বেশি রেগে যায়, আর এরই সাথে সে সেখানে চিল্লাতে বলে, ও এর মানে তুমি এই পুরো 1 বছর এত মজায় কাটিয়েছো যে তুমি এটা বুঝতেই পারোনি যে 1 বছর কিভাবে কেটে গেছে। এর মানে নিশ্চয়ই তুমি এটাও জানো না যে আজ কি বার, তাই না? ও আমার মনে পড়েছে যে ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সার্ড এই স্কিলটাকে লেভেল আপ করে যখন একজন পার্সন ইনার ট্রেলামে পৌঁছায় তখন তার এক সার্ড স্পিরিট ক্রিয়েট হয়। তাহলে এখনো কেন তুমি তোমার সেই সার্ড স্পিরিট রিলিজ করছো না? আমিও দেখতে চাই যে সেই সুন্দরীটা কে, যে তোমাকে এই পুরো 1 বছর এই জিনিসটাই বুঝতে দেয়নি যে সময় কিভাবে কেটে যাচ্ছে। তাই দ্রুত রিলিজ করো আর আমার সামনে সেই ফিগার শো করো যে তোমাকে ইনার ট্রায়ালামে পৌঁছতে সাহায্য করেছে। এইসব শুনে সাইয়ান সেখানে অনেক বেশি ঘাবড়ে যায় আর সে সেখানে থক্কাতে বলে, না না, তুমি এসব কি বলছো? তুমি তো প্রথমেই আমাকে বলেছিলে যে আমি তোমার বিরুদ্ধে আমার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সার্ড ইউজ করে কখনোই জিততে পারবো না। তাহলে কেন আমি শুধুই আমার ইন্টারনাল এনার্জি নষ্ট করে তোমার বিরুদ্ধে সেই স্পিরিট সামন করব? এটা বলে সে এখানে ভাবতে শুরু করে, ধেত্তরি এইসব কি হচ্ছে? যদি আমি এখানে তার সামনে আমার ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সার্ডের সেই সার্ড স্পিরিট সামন করি তাহলে সে দেখা মাত্রই এই জিনিসটা জেনে যাবে যে সেই সার্ড স্পিরিট কার, কারণ সেই সার্ড স্পিরিট তার ওনারের মতো, এর মানে হুবহু শিদাউনের মতোই দেখতে। আর যদি সে জানতে পারে যে যেই পার্সনের কাছ থেকে আমি ফিঙ্গার অফ ফ্লাওয়ারি সার্ডের সেই ফ্রেগমেন্টটা পেয়েছি সে আর কেউ না, শিদাউন, তখন তো কিউন এখানে আমাকে মেরেই ফেলবে। এইসব ভেবেই সে সেখানে পাওয়ার আপ করে বলে, ঠিক আছে, অনেক হয়েছে, তাহলে চলো আবার ফাইট শুরু করা যাক। এটা বলেই সে সেখানে আর কোনো সময় নষ্ট না করে কিউনের উপর তার ইমমর্টাল জাংরা ড্রাগন আপওয়ার্ডিং পাঞ্চ নামের এক অ্যাটাক করে দেয়, যার জন্য আমরা দেখতে পাই কিউনের শরীরের যেই অংশে তার পাঞ্চ হিট হয়েছে সেই পুরো অংশই সেখান থেকে গায়েব হয়ে গেছে, আর সেই পার্ট বাটারফ্লাই কনভার্ট হয়ে গেছে। এটা দেখে সাইয়ান অনবরত কিউনের উপর অ্যাটাক করতে শুরু করে দেয়, আর তার প্রতিটা পাঞ্চে ঠিক একই ঘটনা ঘটে। কিউনের বডির যেই পার্টই তার ঘুষি লাগে সেই পার্ট পুরোপুরি ডিস্ট্রয় হয়ে যায়, আর সেই ডিস্ট্রয়কৃত অংশগুলো বাটারফ্লাই কনভার্ট হয়ে যায়। এই সব দেখে সাইয়ানো সেখানে অনেক বেশি শখ হয়ে ভাবতে শুরু করে, কি আবার? কিন্তু কেন? আমি যখনই তার বডির কোনো প্লেসে অ্যাটাক করছি মনে হচ্ছে সেই পুরো প্লেসই সেখান থেকে গায়েব হয়ে যাচ্ছে, আর আমি ফিল করতে পারছি যখনই আমার পাঞ্চ তার বডির কাছে চলে যায় তখনই এর ইম্প্যাক্ট অনেক গুণ কমে যায়। কিন্তু কি করে? কিউন আবার কেমন নিউ টেকনিক শিখেছে যার জন্য সে এরকম কিছু করতে পারছে। আর সামনে থেকে কিউনও তার এরকম অ্যাবিলিটি দেখে অনেক বেশি শখ হয়ে ভাবতে শুরু করে, কি পাওয়ারফুল মার্শাল আর্ট টেকনিক! আমি আগে কখনোই এরকম কোনো টেকনিক সম্পর্কে শুনিনি। কারণ সে যখনই অ্যাটাক করছে
তখন আমি তার বডি থেকে বিন্দুমাত্র ইন্টারনাল এনার্জি রিলিজ হতে দেখতে পাচ্ছি না অথবা ফিলও করতে পারছি না। এর মানে সে এখানে আমার উপর অ্যাটাক করার জন্য যেই মুভগুলো ইউজ করছে সেই সবগুলো মুভ সে শুধু তার ফিজিক্যাল স্ট্রেংথের সাহায্যেই পারফর্ম করছে। তার স্ট্রেংথ দেখে আমি এটা বলতে পারবো যে সে ইনার ট্রায়ালেমের সেকেন্ড লেয়ারের পার্সনদের থেকেও বেশি স্ট্রং। সত্যি আমি যদি জয়েস অফ সেলেস্টিয়াল ডিমনের সেই শ্যাডো বাটারফ্লাই টেকনিকটা না শিখতাম তাহলে তার এইসব অ্যাটাকে আমি এতক্ষণে কত বেশি ইনজার্ড হয়ে যেতাম। সত্যি আমার ভাগ্য অনেক ভালো যে আমি এই স্কিলটার উপর প্রায় মাস্টারি হাসিল করে রেখেছি, যার জন্য আমার বডি যতবারই ডিস্ট্রয় হচ্ছে ততবারই এই স্কিলটা আমাকে রিজেনারেট হতে সাহায্য করছে। কিন্তু এখনো এই স্কিলের এই রিজেনারেটিং মুভের উপর আমি পুরোপুরি মাস্টার করতে পারিনি, যার জন্য এই টেকনিকটা ধীরে ধীরে আমার উপরই হাবি হয়ে যাচ্ছে। এর কারণ এই টেকনিক যতটা অ্যামেজিং ততটাই ইন্টারনাল এনার্জি কনজিউমিং। এর জন্য তো আমার তার সাথে ফাইট করতে করতে আমার এনার্জি প্রায় শেষ হয়ে এসেছে। এর মানে যদি এই ফাইট এভাবেই আরো কিছুক্ষণ কন্টিনিউ হয় তাহলে আমার মনে হয় না আমি তার বিরুদ্ধে লড়াই করে জিততে পারবো। এমনি তো সে আমার উপর হাবি হয়ে যাচ্ছে, তাই যা করার দ্রুত করতে হবে। এইসব ভেবেই কিউন সাইয়ানকে তার সেই ইন্টারনাল এনার্জির তৈরি বাটারফ্লাই গুলো দিয়ে ঘিরে ফেলে। এই জিনিসটা দেখে সাইয়ান সে এখানে অনেক বেশি শখ হয়ে ভাবতে শুরু করে কি সে এরকমটা কখন করলো। আমি তো তার উপর অ্যাটাকে এতটাই ব্যস্ত ছিলাম যে এই জিনিসটা নোটিশই করতে পারিনি। আর এখন আমার সিক্সথ সেন্স আমাকে চিৎকার করে করে বলছে যে যদি আমি আরো কিছুক্ষণ এই বাটারফ্লাই গুলোর মধ্যেই স্ট্রে করি তাহলে আমার সাথে অনেক খারাপ কিছু হবে। এইসব ভাবতে ভাবতেই সে তার আশেপাশে কিউনকে খুঁজছিল। তখনই কিউন সেই বাটারফ্লাই গুলোর মধ্যেই অ্যাপিয়ার হয় আর এরই সাথে বলে, সত্যি আমি ভাবিনি যে তুমি এত দ্রুতই এই জিনিসটা বুঝে ফেলবে, কারণ আমি তো তোমাকে একটু অবাক করার জন্য এখানে এই মুভ ইউজ করেছিলাম, কিন্তু আমার মনে হয় এখন আর এই সারপ্রাইজ রইল না। তখনই সে এখানে এক স্মাইলের সাথে ডান্সিং বাটারফ্লাই বলে এক চুটকি বাজায়। আর তার এই চুটকির সাথেই সাইয়ান যেই প্লেসে ছিল সেই পুরো প্লেসের মধ্যেই অনেক বড় এক ব্লাস্ট হয়। এটা দেখে কিউন সে এখানে এক স্মাইলের সাথে বলে, সত্য বলতে কি আমার এখানে তোমার সাথে এরকম কিছু করার ইচ্ছে ছিল না, নিশ্চয়ই এই অ্যাটাকেই তোমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। যদিও আমি এখানে আমার কিছু বাটারফ্লাই ইউজ করেই এখানে তোমাকে হারাতে পারতাম, কিন্তু আজ এখানে তোমার স্ট্রেংথ দেখার পর আমার মনে হলো যে না, ছোট্টখাটো অ্যাটাকে তোমার তেমন কিছুই হবে না, তাই একটু বড় অ্যাটাক করে দিয়েছি। আর এর থেকেও বড় কথা হলো এটা যে আমি এখনো এই স্কিলের উপর ফুললি মাস্টারি হাসিল করতে পারিনি, যার জন্য আমি এই জিনিসটা মেইনটেইনই করতে পারিনি যে তোমার উপর ব্লাস্ট করার জন্য কয়টা বাটারফ্লাই ইউজ করব। ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, তাই আমার মনে হয় না এখন এখানে আর স্ট্রাগল করে কোনো ফায়দা হবে। শুধুই যদি তুমি এই ফাইট আরো কিছুক্ষণ কন্টিনিউ করো তাহলে এখানে তোমার অবস্থাই অনেক খারাপ হয়ে যাবে, আর আমি চাই না এরকম কিছু হোক। তাই এখন এখানে আর স্ট্রাগল না করে চুপচাপ হার মেনে নাও। আমার মতে এটাই তোমার জন্য সব থেকে ভালো অপশন হবে। আর টেনশন করো না, আমি তোমার উপর হাসবো না। সে যখন এই সব কিছু বলছিল তখনই সাইয়ান সেই ব্লাস্টের ভেতর থেকে ফুল স্পিডে কিউনের উপর অ্যাটাক করার জন্য এগোতে শুরু করে। আর এরই সাথে সে সেখানে চিল্লাতে বলে, হেই তুমি কি জানো যে তোমার এই ইন্টারনাল এনার্জির ব্লাস্ট কতটা পেইনফুল ছিল, যার জন্য এই সময় আমার পুরো শরীর ব্যথা করছে। তার এইসব কথা শুনে আর তাকে এভাবে নিজের দিকে আসতে দেখে কিউনো সেখানে অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে কি এটা কি করে হতে পারে। এর মানে কি এত বড় এক ব্লাস্টের জন্য শুধু তার বডিতে ব্যথাই করছে, এর থেকে বেশি আর কিছুই না। সত্যিই আমি বুঝতে পারছি না, এত বড় ব্লাস্টের মধ্যেও সে শুধু ব্যথা ছাড়া এর থেকে বেশি আর কিছুই ফিল করেনি। আর সামনে থেকে সাইয়ান সরাসরি তার উপর অ্যাটাক করে দেয় আর বলে, ঠিক আছে তাহলে এখন তুমি এটা নাও। আর এইবারও সাইয়ানের এই অ্যাটাকে তার অর্ধেক বডি সেখানেই ডিস্ট্রয় হয়ে যায়। আর এভাবেই তাদের ফাইট 15 মিনিট চলে। আর 15 মিনিট পর সেখানে আমরা কিউনের কাপড়ের কিছুটা অংশ ফাটা দেখতে পাই, যার জন্য সে সেখানে গাল ফুলিয়ে বলে, ডিয়ার সত্যি তুমি কতটা নিষ্ঠুর।
কারণ দেখো এই ফাইটের মধ্যেই তুমি আমার কাপড়ের কতটা অংশ ডিস্ট্রয় করে ফেলেছো। তার এই ন্যাকামো দেখে সাইয়ান সেখানে অনেক বেশি রেগে যায়, আর এরই সাথে সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, হেই, এইসব আলতু ফালতু কথা বলার আগে তুমি একবার আমার দিকে তাকাও। দেখো তুমি আমার কি অবস্থা করে ফেলেছো। কিছুক্ষণ পর পর এত বড় বড় ব্লাস্ট, তুমি কি একবার এই ব্লাস্টের ইম্প্যাক্ট ফিল করে দেখেছো? যদি এরকমটা না হয় তাহলে কি করে তুমি তোমার হাজবেন্ডের উপর এই টর্চার করতে পারো? তুমি কি জানো প্রত্যেকটা ব্লাস্টের ইম্প্যাক্টের জন্য এতটা পেইন হয় যে মনে হয় বেহুশ হয়ে যাব। এরপরও কোনো না কোনোভাবে নিজেকে কন্ট্রোল করে রেখেছি। আমি জানি না যে তুমি কোন টেকনিক শিখে রেখেছো যার জন্য তোমার কাছে এরকম এক অ্যাবিলিটি চলে এসেছে। এইসব শুনে কিউন বলে, না না, এরকম কোনো বিষয় না। সত্য বলতে কি, এটা জয়েস অফ সিলেকশিয়াল ডিমানের মতোই একটা টেকনিক। এর সাহায্যে আমরা নিজের ইন্টারনাল এনার্জি ইউজ করে অপোনেন্টের বডির আশেপাশে বড় বড় ব্লাস্ট করতে পারি। আর হ্যাঁ, এটা তো হারই ছিল। নিশ্চয়ই সেই সব ব্লাস্টের জন্য তোমায় অনেক বেশি পেইন ফিল করতে হয়েছে, তাই না? এর একটাই মাত্র কারণ, সেটা হলো যে যখনই আমার বাটারফ্লাই কারোর বডির উপর যেয়ে বসে অথবা বডির আশেপাশে ব্লাস্ট হয়, তখন এটা তার আশেপাশের ইন্টারনাল এনার্জি শুষতে শুরু করে। আর যখন এরকমটা হয় তখন নিশ্চয়ই সেই প্লেসের ইন্টারনাল এনার্জির কমতি দেখা যায়। আর সেই কমতির জন্যই একজন পার্সন তার বডির ভেতর এত বেশি পেইন ফিল করতে পারে। তাহলে নিশ্চয়ই এখন তুমি তোমার কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছো, তাই না? কিন্তু সত্যি এটা আফসোসের বিষয় যে এত লম্বা এক ফাইটের মধ্যেও আমি তোমার বডির উপর একটা স্ক্র্যাচও ফেলতে পারিনি। যত যাই হোক, আমি এখানে এক্সস্ট হয়ে গেছি, তাই আমি এই ফাইট আর কন্টিনিউ করতে পারবো না। এরই জন্য সত্যিই আমার এখানে অনেক বেশি কষ্ট হচ্ছে। আর এটা ভেবে আমার নিজের উপরই সন্দেহ হতে শুরু করেছে যে সত্যি কি আমি ইনার ট্রেলামের এক সেকেন্ড লেয়ারের পার্সন। এইসব শুনে সাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে বলে, কি তুমি ইনার ট্রেলামের সেকেন্ড লেয়ারে পৌঁছে গেছো? কিন্তু এটা কখন আর কিভাবে? এটা শুনে কিউন সেখানে একটু রেগে সাইয়ানের দিকে তাকিয়ে বলে, কি এর মানে কি তুমি এটা জানতে চাও? এটা বলেই সে এক পিঙ্ক রিবন টাইপের কিছু একটা সাইয়ানের উপর থ্রো করে দেয়, যার জন্য তার পুরো বডি সেই রিবনে পেঁচে যায়। এটা দেখে সাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে বলে, হেই, তুমি এসব কি করছো? তুমি তো বললে যে এখন এখানে তুমি হার মেনে নিয়েছো, এর মানে এই লড়াই শেষ হয়ে গেছে। তখনই কিউন সেই রিবন টেনে সাইয়ানকে নিজের কাছে নিয়ে আসে আর বলে, যখনই আমি এটা শুনেছি যে শি ডাউন তার লেভেল আপ করে ইনার ট্রেলামের সেকেন্ড লেয়ারে চলে গেছে, তখন আমিও নিজেকে লেভেল আপ করার কাজে লেগে গেছি। কারণ আমি তার আগে ইনার ট্রেলামে পৌঁছেছিলাম, কিন্তু সে পরে পৌঁছানোর পরও আমার আগেই ইনার ট্রেলামের সেকেন্ড লেয়ারে চলে গেছে, যার জন্য আমি এরকমটা করেছি। এটা বলেই সে সেখানে এক ভাবুক ফেসের সাথে সাইয়ানের দিকে তাকিয়ে বলে, আমি এটা কি করে ভুলতে পারি? কারণ যখন আমার তোমার সাহায্যের প্রয়োজন হয়েছিল আর আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছিলাম, তখন না জানে তুমি কোথায় উধাও হয়ে গিয়েছিলে, যার জন্য আমার সেই সময় যা করার নিজে থেকেই করতে হয়েছিল। এইসব শুনে সাইয়ানো সেখানে অনেকটা শক হয়ে যায়। তখনই কিউন আরো বলে, সেই সময় যেহেতু তুমি আমার কাছে ছিলে না, সেহেতু আমায় সাহায্যের উদ্দেশ্যে অন্যের কাছে যেতে হয়েছিল। আমার ভাগ্য সত্যি অনেক ভালো ছিল, কারণ আমি যেই অ্যাবজর্পশন টেকনিকের উপর মাস্টারি হাসিল করে রেখেছি, যার সাহায্যে আমি তোমার কাছ থেকে ইন্টারনাল এনার্জি অ্যাবজর্ব করে নিজেকে লেভেল আপ করতাম, সেটা শুধু পুরুষদের উপরই না, মহিলাদের উপরও কাজ করে। এরই জন্য এই স্কিলটাই আমাকে আমার লেভেল আপ করতে অনেক বেশি সাহায্য করেছে। হঠাৎ তার এরকম এক্সপ্রেশন আর এইসব কথা শুনে সাইয়ান ভাবতে শুরু করে, কি সেকেন্ডের মধ্যেই তার রিয়েকশন চেঞ্জ হয়ে গেছে। কারণ সত্যিই আমি বুঝতে পারছি না যে এই কি সেই মেয়ে যার সাথে আমি একটু আগেই লড়াই করছিলাম। তখনই সে তাদের চারপাশে সেই গোল্ডেন রেভেন ছড়াতে শুরু করে আর বলে, লি ফ্যাংশিয়াও সেই ওমেনদের মধ্যেই একজন ছিল। তার মতোই আরো অনেকগুলো মেয়ের সাথে আমার সময় কাটাতে হয়েছে, আর এর জন্যই আমি তোমার নাম ইউজ করেছি। এতে নিশ্চয়ই তুমি মাইন্ড করবে না, তাই না? কারণ নিশ্চয়ই তুমিও এটা চাইবে না যে আমি নিজের পাওয়ার বাড়ানোর জন্য অন্য কোনো পুরুষের সাহায্য নেই, তাই না? এইসব শুনে সাইয়ান বলে, ও এই কথা আমি বুঝতে পেরেছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তখনই কিউন বলে, কিন্তু আমি একটা রুমার শুনেছি যেটা তুমি যখন গায়েব ছিলে
তখন অনেক বেশি ফেমাস হচ্ছিল যে তুমি নাকি আমাদের গ্র্যান্ড এল্ডার প্রেমে পড়েছো। কিন্তু আগে থেকেই তিনি যেহেতু কমিটেড ছিল, সেহেতু তুমি সেই টাইপের ওমেনদেরকেই খোঁজার উদ্দেশ্যে পুরো দেশ বিদেশ ঘুরে বেরিয়েছো। এটাও একটা কারণ ছিল যার জন্য আমি তোমার নাম ইউজ করে ইয়াং ওমেনদের সাথে এই সব কিছু করেছি। বুঝতে পেরেছো? এইসব শুনে তো শাইয়ান অনেক বেশি ঘাবড়ে যায়। এইসব শুনে শাইয়ান না জানে কেন অনেক বেশি ঘাবড়ে যায়, আর সামনে থেকে সে কিছুই বলতে পারে না। তখনই সে তাদের আশেপাশের সেই রেভেনগুলো দেখে বলে, হেই, তুমি এসব কি করছো? আমি তো এখানে কোনো ধরনের কোনো ওয়েপেন ইউজ করছি না, তাহলে তুমি কেন এটা ইউজ করছো? এইসব শুনে কিউন সেখানে এক স্মাইলের সাথে বলে, না না, এখানে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ আমি এখানে তোমার উপর কোনো ধরনেরই কোনো অ্যাটাক করব না। এটা বলেই সে শাইয়ানের উপর চড়ে বসে, আর এরই সাথে এক সেক্সি আন্দাজে বলে, সত্যি 1 বছর হয়ে গেছে যখন লাস্ট আমাদের দেখা হয়েছিল। আমার তো সব সময় তোমার কথা মনে পড়তো, কিন্তু তুমি বলো, তোমার কি আমার কথা মনে পড়তো না? তার এই অ্যাকশন আর এইসব কথা শুনে শাইয়ান সেখানে একটু ঘাবড়ে বলে, কিউন, তোমার কি মনে হয় না এই প্লেসটা সেই সব কাজের জন্য ঠিক না? এর জন্য আমাদের প্রথমে কোনো এক হোটেলে যাওয়া দরকার। এইসব শুনে কিউন শাইয়ানের প্যান্ট টেনে খুলতে শুরু করে আর বলে, তুমি এসব কি আলতু ফালতু কথা বলছো? তোমার কি মনে হয় না এখানেই যদি আমরা সেই সব কিছু করি তাহলে এটা আরো অনেক বেশি ইন্টারেস্টিং হবে? এইসব শুনে শাইয়ান সেখানে থেকে হেরে ভাবতে শুরু করে, ও আমি তো ভুলেই গিয়েছিলাম যে কিউন আসলে কোন টাইপের মেয়ে। তখনই আমরা দেখতে পাই কিউন শাইয়ানকে আর নিজেকে যেই রিভেনের মধ্যে আবদ্ধ করে ফেলেছে সেই রিভেন হার্ট শেপ নিয়ে নিয়েছে। তখনই কিউন বলে, তাহলে চলো এখন এই রাতটা উপভোগ করা যাক। এটা শুনে শাইয়ানও সেখানে ফুল জোশের সাথে বলে, ঠিক আছে, কিন্তু একটা কথা আগেই শুনে নাও যে যতক্ষণ পর্যন্ত ভোর হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি থামবো না। আর এইখানে শাইয়ান আর কিউনের এইসব নটি টকিং এর সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।